হ্যালো বন্ধুরা, ইউপিএসসি এক্সিকিউটিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে আমি হাজির। তোমাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম ইন ডিটেলস প্রতিটা সাবজেক্টের ডিটেলস অ্যানালিসিস করে দেব। আজকের টপিক হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্ট থেকে তোমাকে কোন কোন টপিক পড়তে হবে সেটা দেখো। সায়েন্স যদি আমি বলি, প্রিলিতে বলা আছে, প্রিলিমিনারি এক্সামে বলা আছে 25 মার্কস। মেইন এক্সামে পেপার নাম্বার 4 সেখানে বলা আছে কত, 200 মার্কস। সঙ্গে দেওয়া আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট পার্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই টপিকটাকে মিলিয়ে 200 মার্কস। তাহলে আমরা আজকে দেখব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টের মধ্যে তোমাকে কোন কোন টপিক পড়তে হবে। আমরা সবাই জানি সায়েন্স সাবজেক্টটাকে যদি আমি বলতে যাই, তাহলে সায়েন্স সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে পার্ট তো রয়েছেই, সঙ্গে এনভায়রনমেন্ট এই সাবজেক্টটাকেও যুক্ত করতে হচ্ছে। তাহলে আমরা আজকে দেখে নেব যে এই টপিকগুলো থেকে কি কি পড়তে হবে। তো প্রথমেই আসি ফিজিক্স সাবজেক্ট হচ্ছে আজকের মেন বিষয়বস্তু। ফিজিক্স সাবজেক্ট থেকে তোমাকে কোন কোন টপিক পড়তে হবে এবং কতটা জোর দিয়ে কোন চ্যাপ্টারকে পড়তে হবে, কোনটা তুমি ওভারভিউ নিলেও চলবে, সেটা একটু দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমি দেখে নিই ফিজিক্সের প্রথমেই যে কোনো চ্যাপ্টার পড়তে গেলে একটা চ্যাপ্টার বি মাস্ট পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারটা প্রতিটা চ্যাপ্টারের মধ্যে ইনভলভ আছে। চলো দেখি কোন চ্যাপ্টারটা। প্রথম চ্যাপ্টারটা যেটা দেখছো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ একক। আমরা সবাই জানি ফিজিক্সের এই চ্যাপ্টার ক্লাস 10 লেভেলের প্রথমেই ছিল, তাহলে এই টপিকটা পড়তেই হচ্ছে আমাদেরকে, না হলে ফিজিক্সের অন্যান্য যে চ্যাপ্টারগুলো পড়তে যাব এগুলোকে প্রপারলি আমরা আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবো না। তো দেখা যাক, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটাও পড়ছি। এরপরে আমাকে যেটা পড়তে হবে যে মোশন চ্যাপ্টার। মোশন নিয়ে আমরা অনেকগুলো ভাগে পড়েছি, কিন্তু সেখানে আমরা দেখে নেব মোশন চ্যাপ্টারের মধ্যে তিনটে পার্টকে একসাথে পড়বো। মোশন চ্যাপ্টারের মধ্যে সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন এই চ্যাপ্টারটাকে ধরে একসাথে পড়বো। দেখো, বই খুললে তোমরা যে কোনো সায়েন্সের বুক খুললে সেখানে তোমরা দেখবে মোশন চ্যাপ্টারটাকে আলাদাভাবে দেওয়া আছে, একই সঙ্গে সেন্টার অফ মাস এবং রোটেশনাল মোশন এটা আলাদাভাবে দেওয়া আছে হয়তো, কিন্তু তোমরা একই সাথেই দুটো চ্যাপ্টারকে শেষ করবে, তারপরে অন্য চ্যাপ্টার ধরবে। আর এই চ্যাপ্টারগুলো বি মাস, এই চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসে। তাহলে দেখা যাক মোশন চ্যাপ্টার থেকে তোমাকে কি কি পড়তে হচ্ছে। মোশন চ্যাপ্টার পড়ছো, সঙ্গে সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশনাল মোশন এই টপিকটাকেও তোমাকে পড়তে হচ্ছে। এরপরে দেখো, মোশন চ্যাপ্টারটা শেষ করার পর তোমাকে আবার পড়তে হবে ফোর্স অ্যান্ড ল অফ মোশন। এটা আমরা জানি ক্লাস 10 লেভেলেও পড়েছি আমরা এই সায়েন্সের। ফোর্স অ্যান্ড ল অফ মোশনের মধ্যে আমরা নিউটনের সূত্রগুলোকে পেয়ে যাবো। তো ল অফ মোশন এটাকে তো আমরা পড়তে হচ্ছে, কিন্তু এটাকে ইন ডিটেলস পড়তে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারটাও তোমাকে পড়তে হচ্ছে, ফোর্স অ্যান্ড ল অফ মোশন। এই চ্যাপ্টারটাকে শেষ করার সঙ্গে সঙ্গে তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারটাকে ধরবে। গ্র্যাভিটেশন চ্যাপ্টারের মধ্যেও তোমরা ওভারভিউ নেবে না, এই চ্যাপ্টারটাকেও তোমরা সেম ডিটেলস ইন ডিটেলসই তোমরা পড়বে। গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারটাকেও ডিটেলস নেবে, অর্থাৎ ফোর্স অ্যান্ড ল অফ মোশনের মতন এই চ্যাপ্টারটাকেও তোমরা ইন ডিটেলস পড়বে। দেন তারপরে তোমাকে যেটা পড়তে হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই চ্যাপ্টারগুলো ক্লাস 10 লেভেলে তোমরা পড়েছো, সায়েন্সকে তোমরা ভয় পাও, তাই তোমাদের কাছে এই টপিকটা মনে হয় যে একটু কঠিন, এর থেকে নাম্বার তোলাটা সহজ নয়। কিন্তু আমি বলছি একবার শুধু বই থেকে ধরে ধরে চ্যাপ্টারগুলোকে একবার শেষ করো, তারপরে তোমরা এমসিকিউ পার্ট করো, তোমরা নিজেরাই কনফিডেন্স ফিরে পাবে। দেখো, গ্র্যাভিটেশন চ্যাপ্টারের পরে তুমি পড়লে কি ওয়ার্ক পাওয়ার এনার্জি, এটাকে তোমরা ভেঙে ভেঙে পড়ো ইন ডিটেলস। এটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি একটু বলছি। দেখো, ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ার সময় তোমার ইউনিটগুলো ভালো করে পড়বে, অর্থাৎ মেজারমেন্ট প্রসেস কি বলা আছে, এর ইউনিট কোনটা কি, এর ডিটেলস অ্যানালিসিস করার সময় তোমাকে পার ইউনিট অর্থাৎ ছোট ছোট আকারে ভেঙে পড়বে। দেখো, ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটাকে শেষ করার সঙ্গে সঙ্গে তোমাকে আবারও পড়তে হচ্ছে কি জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার। এই জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার আবার দুভাগে ভাগ করা যায়, দুটো চ্যাপ্টার হয়তো তোমার বইতে আলাদা করে থাকবে, একটা ফ্লুইড একটা সলিড। তাহলে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এটাকে তোমরা আবার ডিটেলস পড়ছো, এটা ওভারভিউ নিলেও চলবে, বাট পড়তে হবে, ছেড়ে দিলে চলবে না। দেন জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের পরে তোমাকে পড়তে হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার। এক্ষেত্রে আমি বলবো এই চ্যাপ্টারটা একদম হার্ডলি চ্যাপ্টারটাকে শেষ করো, অর্থাৎ আমি এই চ্যাপ্টারটার কথা বলতে চাইছি যে ইন ডিটেলস পড়ো, কারণ এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন থাকে, এবং শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, অন্যান্য এনি কম্পিটিটিভ এক্সামে তোমাকে এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন দেবে। সায়েন্স থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই এই চ্যাপ্টার থেকে থাকবে। আমরা যে হিট অ্যান্ড টেম্পারেচার যখনই আমরা শেষ করব,
এই চ্যাপ্টারটা শেষ করার সঙ্গে সঙ্গেই আমরা পড়বো সাউন্ড অ্যান্ড ওয়েভস। দেখো এই চ্যাপ্টারটা যতটাই ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে সাউন্ড চ্যাপ্টারটা, ঠিক ততটাই ইম্পর্টেন্ট। সাউন্ড ওয়েভ আমরা শুনেছি, বাট সাউন্ড চ্যাপ্টারটার সঙ্গে সঙ্গে আমরা ওয়েভ চ্যাপ্টারটাকেও একই সঙ্গে শেষ করব। ওকে, তাহলে আমরা দেখছি হিট অ্যান্ড টেম্পারেচার এটা পড়লাম, সাউন্ড অ্যান্ড ওয়েভ এটা পড়লাম। এবার দেখো এরপরে তোমাকে পড়তে হচ্ছে অপটিক্স চ্যাপ্টারটা, যেটা লাইট চ্যাপ্টার আমরা জানি। তো এখানেও আমাকে সেইভাবে দেখবো, অপটিক চ্যাপ্টারটাকে আমরা ইন ডিটেলস পড়লাম। অপটিক চ্যাপ্টারের মধ্যে তুমি কি কি পাবে দেখো, তুমি মিরর পাবে, লেন্স পাবে। এই চ্যাপ্টারের মধ্যে থেকে তুমি নিজেও যদি কম্পিউটার লাইনে কোনো একবার যদি পরীক্ষায় বসে থাকো, তুমি নিজেও জানো যে এই অপটিক চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন আসছে। তাহলে এই চ্যাপ্টারগুলোকে কিন্তু ইন ডিটেলস পড়তে হবে তোমাকে। অপটিক চ্যাপ্টারটা শেষ করার সাথে সাথে তুমি স্ট্যাটিস্টিক অর্থাৎ ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ধরার আগে এই চ্যাপ্টারটাকে তোমাকে সলভ করতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা শেষ করলে এর সঙ্গে সঙ্গে তোমাকে পড়তে হবে কারেন্ট এবং ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা শেষ করার পরে তুমি পড়লে ম্যাগনেটিক এফেক্ট। ওকে, দেখো এই দুটো চ্যাপ্টার, এটা যদি তুমি ডিটেলস পড়তে চাও পড়তে পারো, বাট এটা তুমি ওভারভিউ নিলেও চলবে। তাহলে এই দুটো চ্যাপ্টারও তোমাকে পড়তে হচ্ছে। দেখো তোমার কাছে হিউজ চ্যাপ্টার আছে, সায়েন্সের কোথা থেকে কি পড়বে তোমাকে যদি বলা হয়, ফিজিক্সের অনেক অনেক চ্যাপ্টার আছে, কিন্তু তুমি কোন চ্যাপ্টারগুলোকে ইন ডিটেলস পড়বে সেটাই কিন্তু আজকে অ্যানালাইসিস। তাহলে দেখলাম কারেন্ট আর ইলেকট্রিসিটি এটা পড়ার সাথে সাথে ম্যাগনেটিক এফেক্ট এটাকেও আমরা শেষ করলাম। এবার আসছি এরপরে আরো দুটো চ্যাপ্টার পড়তেই হবে, সেই দুটো চ্যাপ্টার হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এবং সেমিকন্ডাক্টর। তাহলে দেখো নিউক্লিয়ার ফিজিক্স এটা তো ইন ডিটেলস পড়তেই হচ্ছে, একই সঙ্গে সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টারটাকেও শেষ করতে হচ্ছে। এটা ছিল ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে। এবার দেখো এই ফিজিক্সের এই পার্টের সাথে সাথে তোমরা আরো একটা সাবজেক্টের টপিক শেষ করবে, সেটা ফিজিক্সের একেবারে শেষের দিকে করবে, অর্থাৎ ফিজিক্স পড়া যখন কমপ্লিট হচ্ছে তখনই করবে। টেকনোলজি পার্টটাকে শেষ করো। দেখো টেকনোলজি বলতে কারেন্ট টপিক্সের মধ্যে পড়ে। এই কারেন্ট টপিক্সকে যদি তুমি ধরে রাখতে পারো, একই সঙ্গে ন্যানো টেকনোলজি এবং কমিউনিকেশন এই দুটো চ্যাপ্টারকে তুমি শেষ করে তারপর কারেন্ট টপিকে আসো, তাহলে তোমার কাছে ডিটেলস ক্লিয়ারিটি থাকতে পারে। তাহলে তোমার কাছে ক্লিয়ার থাকবে দুটো চ্যাপ্টার, তাহলে তোমার কাছে কোশ্চেন সলভ করতেও সুবিধা হবে। তাহলে তুমি দেখলে কি টেকনোলজি চ্যাপ্টারটাকেও তুমি, অর্থাৎ টেকনোলজিকে দুভাগে ভাগ করে তুমি পড়ছো, ন্যানো টেকনোলজি এবং কমিউনিকেশন এই দুটো চ্যাপ্টারও শেষ করছো। দেখো এই দুটো চ্যাপ্টার কিন্তু বি মাস্ট পড়ো, কারণ আমি কেন বলছি, এই চ্যাপ্টারগুলো থেকে প্রিলিতে কোশ্চেন আসতে পারে, কিন্তু এই চ্যাপ্টার থেকে বি মাস্ট কোশ্চেন আসবে মেইন এক্সামে। WBCS মেন এই চ্যাপ্টারকে ছেড়ে দিয়ে কোশ্চেন করে না সায়েন্সে। তাহলে তোমাকে টেকনোলজি পার্টেও তোমাকে এই দুটো চ্যাপ্টার অবশ্যই পড়তে হচ্ছে। পারলে এর সাথে আওয়ার ইউনিভার্স চ্যাপ্টারটাকেও শেষ করে রাখতে পারো, কারণ এখান থেকেও তোমাকে পড়তে হবে। এবার একটা কথা বলে রাখি, এটা তো তোমরা দেখলে ফিজিক্স, এরপরে আসছে বায়োলজি, তারপরে আসবে যে কেমিস্ট্রি, তারপরে আসবে এনভায়রনমেন্ট। ডিটেলস আকারে কোন চ্যাপ্টার পড়তে হবে, কতটা গুরুত্ব দিয়ে পড়তে হবে, ইন ডিটেলস বলবো। দেখো এটা ফিজিক্স ছোটবেলা থেকে তোমরা পড়ছো, এ সম্পর্কে তোমাদের কাছে একটু হলেও ধারণা আছে। তুমি এখন মনে করতে পারো যে আমি এমসিকিউ সলভ করে চলে যাব। দেখো প্রিলি হয়তো তোমার কাছে এমসিকিউ সলভে হয়ে যেতে পারে, মেইন এক্সাম কিন্তু শুধুমাত্র এমসিকিউ সলভ করলে হবে না, তোমাকে পড়তে হবেই, এই চ্যাপ্টারগুলো একটু হলেও ইন ডিটেলস জানতে হবে। তাহলে তুমি কেন প্রথম থেকে খামতি রেখে এগোবে? সময় তো তোমার হাতে খুব কম না, তাহলে তোমাকে কি করা উচিত, প্রথম থেকেই তোমাকে এটাকে গ্রাফে ফেলে টাইম টেবিল মনে করো, প্রথম দুটো সপ্তাহের মধ্যে এই 4টে চ্যাপ্টার তুমি শেষ করলে, তারপরে আরো 4টে, তারপর আরো 4টে, এভাবে তুমি শেষ করো, টার্গেট নিয়ে শেষ করে নাও, ওভারভিউ দিতে বেশি সময় লাগছে না। এটা শেষ করার পরে তুমি এটার এমসিকিউ এবং ইন ডিটেলস এটাকে ধরে রেখে রিভাইজ করো এবং এমসিকিউ সলভ করো। তাহলে তোমার কাছে ক্লিয়ারিটি থাকলো, সাবজেক্টের ইন ডিটেলস ক্লিয়ারিটি থাকলো, এমসিকিউ সলভ করতেও তোমার সুবিধা হলো। এটা ছিল ফিজিক্সের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কি জানতে পারলে তাদের তোমাদের সুবিধা হলো কিনা। এবার একটা কথা বলি, যদি পারো নিউ অ্যাসপিরেন্টদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিও, পারলে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর লাইক করো। এরপরে আমাদের বায়োলজি, এরপরে আসছে কেমিস্ট্রি এবং এনভায়রনমেন্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে।